লামসগো হাইনো হাই খাবনি ত্রিপুরি তাকুতে বুকুরক খাবনি তাকুতে বুকুরক তিনি মন্ত্রী সুধাংশু দাস দুটি কুর্তা খুকজাগৈ সাকনি থৈ রাং রাং খালাইমানি হাইখै ख्लाइ रोजाखा एलओपि बरमनां जितेन चौधरी बाय फाइदि बाहायखि अब जों सायमालायानो जों बेबागनो सायमानो ताम वानसा ताम तिप्रासा गोबां मानो दङ गोरै माचाया मानैया नुखुनि बराग्रक गोरै ओंमानि बागैनो एपीएल तंमानि न बीपीएल दै बीपीएल तंमानि न अन्ततै श्रमनानि बागै पञ्चायत अफिस ब्लक नखबै एसडीएम अफिस रगो थांलाय सख्लायै मातंग फियाबा थांमां पाइथागो मान्यांगै आबन सुदानो जेसेपा नों सिदों हनै याकारि मारुओ फियाबा तिनिनि कखे बेलायनो इन्ट्रेस्टिं अब ओंखा नरक साइदिमान मन्त्री सुधांशुनि रेशन कार्ड ओंखा अन्ततै हनै बाहेंखा खरकसा मन्त्रीनि रेशन कार्ड अन्ततै फाइदि आबनो सुबाय सुक्रुप ख्लाइ जों सायमालायानो एलओपि जितेन चौधरीनि खुक्तै তিনি বুক ফুলিয়ে তার 14 সালের আগে থেকে তিনি 5 স্টার হোটেলে কাটান হাজার হাজার টাকা তার ইনকাম একদম এলিট ক্লাস তারপরে তার পারিবারিক অবস্থা বলতে গিয়ে নাকি তার মাকে আমি অসম্মান করেছি এসব নানা অভিযোগ করেছেন এবং হুমকিও দিয়েছেন আমি কতগুলো ডকুমেন্ট এনেছি আপনাদের সামনে মন্ত্রী সুধাংশু দাসের পরিবারের বিপিএল না বিপিএল এর থেকেও যে আরো যারা আরো গরিব অন্তোদয় অন্ন যোজনা AY কবে ইস্যু হয়েছে এটাও যদি বামফ্রন্ট সরকারের সময় ইস্যু হলে হয়তো বলতো বামফ্রন্ট সরকার তখন তো মানিক দে সাহেব পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তিনি চক্রান্ত করে বোধহয় ইস্যু করিয়ে দিয়েছেন কিন্তু এটা ইস্যু হয়েছে 4/1/2021 ইস্যুড কে কে এই কার্ডের সাথে যারা আছেন কারা কারা এক নম্বরে আছেন রিনা রানী দাস তিনি পরিবারের কর্ত্রী তার সুপুত্র এক নম্বর হিমাংশু দাস দ্বিতীয় সুপুত্র সুধাংশু দাস তৃতীয় সুপুত্র মৃদুল দাস আমি এই 3 সুপুত্রের মা রিনা রানী দাসকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে এ অন্তোদয় অন্ন যোজনা বা বিপিএল কার্ডের মালিক হওয়াটা এটা কোনো অপরাধ না এটা কোনো অন্যায় না এটা অর্থনৈতিক অবস্থা এ কথা বলাতে কাউকে অপমান তাহলে ভারতবর্ষের মধ্যে কোটি কোটি বিপিএল কোটি কোটি অন্তোদয় অন্ন যোজনার কার্ডধারী তাহলে সবাই তাহলে অপরাধী সমাজ তাদেরকে হেয় করে না তো তিনি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আসছেন তাহলে 21 সাল অবধি তোমার এই কেন এই অন্তোদয় অন্ন যোজনার কেন তুমি সারেন্ডার করলে না কেন কেন তুমি এই নির্বাচন কমিশনের কাছে যে দিয়েছ এফিডেভিট দিয়েছ দুটো এফিডেভিটও আমার কাছে আছে ওনার এফিডেভিট উনি কোথায় চুরি করেছেন কোথায় ডাকাতি করেছেন এই কথাগুলি আমি একটু বলিনি সবগুলি হলো তার কথা মন্ত্রী হওয়ার পর ওনাদের অনেক প্রভাব প্রতিপত্তি হয়েছে লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম আসে অন্যায় পথে এগুলি বলা হয়েছে তো এই জায়গাতে এই যে এফিডেভিটগুলো যদি চান আমি আমার কাছে আমার মোবাইলে এর কপি আছে আমি দিয়ে দিতে পারবো এই রেশন কার্ডও একটু খুঁজে দেখুন 18 সালের আগে ওনার সে সম্পত্তিগুলা কি ছিল তারপরে 18 সালে তিনি কি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স পে করেন আমি সেখানেও দেখাচ্ছি দেখছেন এই হলো তার 23 সালের এফিডেভিট কি লিখেছেন তিনি এখানে কলাম আছে টোটাল ইনকাম শোন ইন ইনকাম ট্যাক্স রিটার্ন ইন
for last 5 financial years completed as on 31st March অর্থাৎ 23-এর বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াবার আগে তিনি কি লিখেছেন 2017-18 সালে নীল 2018-19 সালে নীল তিনি ট্যাক্স দেওয়া শুরু করেছেন মাত্র 2019-20 সাল অর্থাৎ এমএলএ হওয়ার পর কারণ এখানে না দিয়ে উপায় নেই আমরা যারা এসটি উত্তর পূর্বাঞ্চলে আমাদের ট্যাক্স দিতে লাগে না আমরা এদিক থেকে মকুব একদিক থেকে ভাগ্যবান বলতে পারি কিন্তু বাকি সবাইকে ট্যাক্স দিতে লাগে এটা বিধানসভা থেকে এটা রেখে দেব সুধাংশু দাস নিজে থেকে জমা দেননি এটা অটোমেটিক সেখানে কেটে রেখে দেওয়া হয়েছে তাহলে উনি যে বললেন সেদিন আমি 14 সাল থেকে আমি ট্যাক্স দিয়ে আসছি 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই আমি ফার্মা কোম্পানির চাকরি করে হ্যাঁ ফার্মা কোম্পানির চাকরি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সততার সাথে কাজ করাটা কোনো ধরনের এতে মানে ইয়ে না অপরাধ না কিন্তু কেন তুমি অ্যাফিডেভিট দেবে সংবিধান নাম ছুঁয়ে তুমি মিথ্যা হলফনামা জমা দিয়ে এখন পত্রিকায় বলছো আমি দেখে নেব আমি তো বলেছি সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান আমি খুব খুশি হব আজকেও বলছি তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু আর কাউকে আমি সাক্ষী করব না আমি এখনও বলে দিচ্ছি এরা দুজনে আমার সাক্ষী কন্ট্রাক্টরদের কাছ থেকে সাপ্লাইয়ারদের কাছ থেকে বেনিফিশিয়ারিদের কাছ থেকে এটা ওপেন সিক্রেট এটা ওপেন সিক্রেট এটা কি এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার এবং তাদের শুধু সেই সমস্ত নেতা মন্ত্রীরা না তাদের সাঙ্গপাঙ্গ এবং শাসক দলের মধ্যে এরকম আরও কিছু লোক আছেন সংখ্যায় খুব বেশি না 18-র পর শুরুতে বহু যুবককে আকৃষ্ট করেছিলেন এদেরকে বাইক বাহিনীতে যোগদান করিয়ে তাদের দিয়ে বহু অপরাধ করিয়েছেন এখন সে সংখ্যা কমে গেছে এরা চিনে ফেলেছে কিন্তু অল্প সংখ্যক সংবিধান বহির্ভূত সাংঘাতিক ক্ষমতাবান কিছু লোক তারা পিডব্লিউডি অফিস কন্ট্রোল করে তারা রেলওয়ে স্টেশন কন্ট্রোল করে তারা থানা কন্ট্রোল করে তারা ব্লক কন্ট্রোল করে তারা আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস কন্ট্রোল করে এবং এদের বক্তব্যের মধ্য দিয়েই এই যে অপশক্তি সংবিধান বহির্ভূত শক্তিভাবে জনগণের টাকা যে লুট করে নিয়ে যাচ্ছে এটা প্রমাণিত হয় এক সাংসদ তিনি বলছেন 22,500 কোটি টাকা এনেছি বারবার বলছেন 22,500 ত্রিপুরার যে এমন রাস্তা হবে 15-20 বছর কোনো মেরামতি লাগবে না এখন হাইওয়ে স্টেট হাইওয়ে রুরালওয়ে সব জায়গাতে খানাখন্দ এই আপনারা লিখেছেন পত্রিকা কোন ইয়েতেও জানি গন্ডাছড়া মহকুমাতে না কোন মহকুমাতে জানি একজন দরিদ্র জুমিয়াকে ভালুকে কামড়িয়েছে খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্স গেছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি হাইওয়ের এই অবস্থা খারাপ তো গ্রামের অবস্থা তো কী হবে কিন্তু টাকা তো আসছে এই টাকা কোথায় যাচ্ছে এই টাকায় 2তলা 3তলা 4তলা বাড়ি শহরের নামে বেনামে ফ্ল্যাট বহু জায়গাতে প্লট এবং হ্যাঁ পেট্রোল পাম্প আর এগুলো হলো দেখা অদেখা তো কত জানি না আমাদের সে চোখ নেইও তো আবার এগুলি সম্পর্কে যখন জনগণ অভিযোগ করে শুধু আমরা না এখন ত্রিপুরাজ্যের মধ্যে একটা যোগ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার এবং ঘটনাচক্রে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার ত্রিপুরাজ্যের মধ্যে তৈরি হয়েছে
এই 17-18 সাল বা 18-র আগে ভারতীয় জনতা পার্টি এখানে তাদের কাজকর্ম শুরু হওয়ার পর স্বাভাবিক তাদেরকে বহু স্বপ্ন দেখিয়ে এই কাজে যোগদান করেছেন। না, আমি তাদেরকে খারাপ বলবো না। দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বড় বড় নেতারা যদি এসে বলেন তোমরা এই কাজটা করো, রাজ্যের উন্নতি হবে, তোমাদের উন্নতি হবে, মুখ খুলছেন, তখন তাদের উপরে আক্রমণ নেমে আসছে, এদের বিরুদ্ধে কুৎসা, ট্রলিং। আর আমরা যারা বিরোধী দল, আমাদের তো জনগণের ভাষা বলতেই হবে, হচ্ছে। কাজেই এই যে চরম একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার আর কোনো অবশিষ্ট নেই। দুর্নীতি, বেলাগাম, নারী নির্যাতন সীমাহীন, অর্থনীতি সম্পূর্ণ ভঙ্গুর। আর এই অবস্থার মধ্যে সামাজিক অবক্ষয় এমন জায়গায় পৌঁছেছে, কাজে তার বিরুদ্ধে আমরা আগামী 24 তারিখ, এটা আমাদের প্রাথমিক, যে এই 3টা ঘটনাকে বাছাই করে আমরা একটা আন্দোলনে আমরা যাচ্ছি। 24 তারিখ থেকে 31 তারিখ অবধি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে। আমাদের দাবিগুলি হলো যে মিডিয়ার সামনে যে মন্ত্রী মহোদয় যিনি বুক ফুলিয়ে এই উৎকোষ গ্রহণ করার, সোর্স মানি থেকে টাকা নেওয়ার, অবৈধভাবে বড় লোক হওয়ার সম্পর্কে গর্ব করে বলছেন, আর প্রমাণের কোনো প্রয়োজন নেই, তদন্তের প্রয়োজন নেই, মন্ত্রী নিজেই তার সাক্ষী। অবিলম্বে এই মন্ত্রী মহোদয় যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তা লঙ্ঘন করেছেন, তাকে বরখাস্ত করতে হবে।